السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ শনিবার 23 জিলকাদা 1442 হিজরি মোতাবেক 3 জুলাই 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ নামক কিতাব থেকে আকিদা মানহাজের আলোচনার পর্ব নম্বর 17। ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু সিফাত সম্পর্কে আজকের যে বিষয়বস্তু, বেশ কিছু সিফাত যেগুলি মানুষ উপলব্ধি করতে পারে না, অর্থ জানা কিন্তু তার ধরন কৈফিয়ত বোধগম্য নাই, বোঝা সম্ভব নাই, সেগুলি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি? বলছেন, ওয়াকুল্লু মা সামিতা মিনাল আসারি মিম্মা লাম ইয়াবলুগহু আকলুক নাহু কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলুবুল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবির রহমান ওয়া কাউলিহি ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া ওয়া ইয়ানজিলু ইয়াওমা আরাফা ইলা আখিরিহ। هذه الأحاديث فعليك بالتسليم والتصديق والتفويض والرضا، لا تفسر شيئا من هذه بهواك، فإن الإيمان به واجب، فمن فسر شيئا من هذا بهواه أو رده فهو جهمي। এই পর্যন্ত আজকের দাস হবে, যেখানে বেশ কিছু হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে, গুণাবলী সম্পর্কে লেখক নিয়ে এসেছেন। বলছেন, যেসব হাদিসগুলি তুমি শুনবে, ওয়াকুল্লু মা সামিতা মিনাল আসার, যে সমস্ত হাদিসগুলি আসার, আসারের বহু বচন, আসার হাদিসের অপর নাম। হাদিসকে আসার বলা হয়, হাদিসকে খবর বলা হয়, হাদিসকে সুন্নাহ বলা হয়। যে সমস্ত আসার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সাহাবায়ে কেরামদের মওকুফ হাদিস, কিন্তু একটি পরিভাষায় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের থেকে যেসব বর্ণনা মওকুফ বা মাকতু, সেগুলিকে আসার বলা হয়েছে। এমনিতে ব্যাপক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিসগুলিও আসার, সাহাবায়ে কেরামদের কথা এবং কাজ যেগুলো মওকুফ সেগুলিও আসার। তাবেঈন থেকে যেসব বর্ণিত হয়েছে, সালাফদের থেকে, খায়রুল কুরুন স্বর্ণযুগের উলামায়ে কেরাম থেকে, আইম্মায়ে কেরাম থেকে, সেগুলি আসার। বলছেন, যে সমস্ত আসার হাদিস তুমি শুনবে, মিম্মা লাম ইয়াবলুগহু আকলুক, যে সমস্ত হাদিসের ব্যাখ্যার সম্পর্কে তোমার বিবেক জ্ঞান সেখানে পৌঁছতে পারে না, সেসবের ব্যাখ্যায় তোমার জ্ঞান পৌঁছিতে পারে না। এটা অর্থের ক্ষেত্রে নয়, অর্থ তো জানা আছে, আরবি ভাষা কোনটার কি অর্থ। এদুন মানে উদাহরণস্বরূপ হাত হয়, অজহন মানে চেহারা হয়, আইন মানে চক্ষু হয়, যে আল্লাহর সিফাতগুলি এসেছে। তো এটা ঠিক আছে, কিন্তু হাতের কাইফ কেমন, ধরন নির্ণয়, এখানে মানুষের বিবেক পৌঁছিবে না। এইরকমই সামনে যে হাদিসগুলি আসছে, বান্দার অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, আরবি ভাষা বুঝতে পারছি 2 আঙ্গুলের মাঝখানে, কিন্তু কেমনভাবে বুঝুল কাইফ, যেখানে মানুষের বিবেক পৌঁছিতে পারে না, কিভাবে প্রতিটি বান্দা, প্রতিটি মানুষের অন্তর, হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে।
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসেন। এভাবে যতগুলো সিফাত। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাবাসী হাজী সাহেবদের নিকটবর্তী হন এবং নেমে আসেন। এই সমস্ত হাদিসগুলি যেগুলি মানুষের বোঝা সম্ভব নয়, অর্থ বুঝছেন আরবিতে কিন্তু সেগুলির ধরন বুঝছেন না। বলছেন মিম্মাল্লাম ইয়াবলুগহু আকলুক, যেখানে তোমার বিবেক পৌঁছিতে পারছে না। যেমন বেশ কিছু হাদিস নিয়ে এসছেন এই মর্মে, সংক্ষেপে নিয়ে এসছেন লেখক। আমরা ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলি বিস্তারিত আলোচনার চেষ্টা করব এবং সেগুলির রেফারেন্স বরাত দেওয়ার চেষ্টা করব যে কোন কিতাবে রয়েছে তাখরিজ। বলছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, কুলুবুল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবির রহমান, বান্দার অন্তর হৃদয় রহমানের আঙ্গুল সমূহের 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। তাহলে রহমানের আঙ্গুল রয়েছে, হাত যেমন রয়েছে আঙ্গুল রয়েছে। আল্লাহর আঙ্গুল আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী হয়, ইয়ালিকু বিজালালিহি। এখন কিভাবে রয়েছে বান্দার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন 2 আঙ্গুলের মাঝখানে, এটা একটা বিষয় যেখানে মানুষের বিবেক পৌঁছিতে পারে না। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 2654 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইন মিন আসাবিহির রহমান, নিশ্চয় আদম সন্তানের হৃদয়গুলি সবগুলি রহমানের আঙ্গুল সমূহের 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। কালবিন ওয়াহেদ, একটি হৃদয়ের মতো গুচ্ছিত। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, যেখানে চান যেভাবে চান আল্লাহ সেগুলোতে আবর্তন বিবর্তন করে থাকেন, পরিবর্তন ঘটিয়ে থাকেন। একই মানুষের অন্তর সবসময় একই রকম থাকে না, দিনের ওপর ইস্তেকাম অটল থাকে না। মুমিনদের মধ্যে কখনো যারা ভালো, খুব ভালো, কখনো গাফিলতি চলে আসছে, ঢিলামি চলে আসছে ইবাদতবন্দেগীতে। আবার কিছু লোক আছে যে অত ভালো নাই কিন্তু ভালো থাকে, কখনো কখনো আবার পাপে জড়িয়ে যায়, বিভিন্ন পাপে জড়িয়ে যায়। আবার কিছু লোক হতভাগা আছে, এক সময় খুব ভালো ছিল, খুবই খারাপ হয়ে গেল, অন্তরে একেবারে পরিবর্তন হয়ে গেল। এর বিপরীত আছে, কিছু খুব খারাপ ছিল, অন্তর ভালোর দিকে এমন ফিরেছে যে পুরোপুরি সংশোধন করে নিয়েছে। এইভাবে প্রতিটি মুহূর্তে মানুষের অন্তর পরিবর্তন হতে পারে, ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, হ্যাঁ, উন্নতি থেকে অবনতি, অবনতি থেকে উন্নতি হতে পারে। আল্লাহু আকবার। নিজেই দেখবেন যে কখনো ইবাদতবন্দেগীতে এত মন লাগছে, এত ভালো লাগছে এবং এত স্বাদ পাচ্ছেন, এত খুশু আসছে, তাই না? আর কখনো ইবাদত করে মানে স্বাদ পাওয়া যায় না, অন্তর হয়তো গাফিল হয়ে রয়েছে। সেই সময় দেখতে হবে যে আমার কি গুনাহ বেড়েছে সেই জন্য এরকম হচ্ছে, আমার মধ্যে ত্রুটিগুলি কোনখানে আছে, ছিদ্রগুলি কোথায় আছে, এগুলোকে বন্ধ করতে হবে। শয়তান কি সুযোগ নিয়েছে, আমি এরকম গাফিল কেন হয়ে গেলাম, আমার অন্তরটা এরকম কেন হয়ে গেল। কখনো অন্তর এত নরম, এত নরম, আবার কখনো অন্তর শক্ত হয়ে গেছে। কেন হচ্ছে এটা? অন্তরকে নরম করার বেশ কিছু উপায় রয়েছে, সেগুলি অবলম্বন করতে হবে। এই ছিল হাদিস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলেছে, আল্লাহ মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরসমূহের বা হৃদয়সমূহের পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা, আমাদের অন্তরগুলিকে ফিরিয়ে দাও, আলা তাআতিক, তোমার আনুগত্যের প্রতি। সহিহ ইবনে হিব্বানে রয়েছে হাদিস নম্বর 943, ইবনে মাজায় রয়েছে 199 নম্বর হাদিস, যাতে রয়েছে নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ বলতে শুনেছি, মা মিন তালবিন, যে কোনো হৃদয় রয়েছে বান্দার, ইল্লা বাইনা ইসবাআইন মিন আসাবির রহমান, প্রতিটি অন্তর মানুষের রহমানের আঙ্গুল সমূহের 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে। ইনশা আকামাহু, যদি আল্লাহ চান তো সেটাকে সোজা রেখেছেন, প্রতিষ্ঠিত। ওয়া ইনশা আযাকাহু, যদি চান তো আল্লাহ বাঁকা করে দিয়ে থাকেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দোয়া, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। তাহলে এই দোয়াগুলি আমরা কিন্তু বিভিন্ন ভাষা দিয়ে জানতে পারলাম। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, সাররিফ দিয়েও আছে, আবার মুসাব্বিতাল কুলুব দিয়ে আছে, সাব্বিত কুলুবানা আলা দীনিক। আবার মুকাল্লিব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এইভাবে আছে। কাল বলছে ওয়াল মিজানু বিয়াদির রহমান, মিজান দাড়িপাল্লা রহমানের হাতে রয়েছে। ইয়ারফাউ কওমান, কখনো কোনো জাতিকে উন্নীত করেন, উপরে উঠান দিন দুনিয়া সব দিক থেকে, দিনের দিক থেকে, তাকওয়ার দিক থেকে উপরে উঠিয়ে দিন, দুনিয়ার দিক থেকেও সব দিক থেকে। ওয়াকফিজু আখারিন, আর অন্যদেরকে নিচে নামিয়ে দিয়ে থাকেন। এলা ইয়াউমুল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে মানুষের, জি মানে কর্মজগৎ, কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে, মানে কর্মজগতে। ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। জিলালুল জান্নাহ নামক যে তার হাদিসের কিতাবে তাহকিক রয়েছে, তার 219 নম্বর হাদিস। তারপরে হাদিস উল্লেখ করেছেন ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ, ওয়া কওলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেমন, না ওয়া কওলিহি, এই জন্য কওলিহি হয়েছে। ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, নেমে থাকেন বা অবতরণ করেন। নাজালে ইয়ানজিল মানে নামা, অবতরণ করা। আল্লাহ নেমে থাকে, নামেন, অবতরণ করেন। এলা সামাইদ দুনিয়া, নিকটবর্তী আকাশ পর্যন্ত, নিকটবর্তী আকাশে, প্রথম আকাশ। সামাইদ দুনিয়া, দুনিয়া মানে কাছে, আদনার মুআন্নাস, জি। তো যেটা নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশ, যেটা জমিন থেকে নিকট। আর তারপরে এতটুকু এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহি। পূর্ণ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে 1145 নম্বর, সহিহ মুসলিমে 758 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া কুল্লা লাইলাতি ইলা সামাইদ দুনিয়া, প্রতি রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রব অবতরণ করেন প্রথম আকাশে। হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে, রাতের মাগরিব থেকে ফজর পর্যন্ত 3 ভাগ করে। ফায়াকুল, তারপরে বলেন, এখানে ইয়াকুল রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে ফায়াকুল, অতঃপর বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে ডাকবে বা আমার কাছে দোয়া করবে তার ডাকে সাড়া দেব বা দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহ, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, তাকে আমি ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। এই হাদিস যেমন আবু হুরায়রা বর্ণিত রয়েছে, তেমনই সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, 2 জায়গায় 758 এবং 172। আর একটি হাদিস রয়েছে ওয়ায়ানজিলু ইয়াউমা আরাফা, ইমাম বারবাহারি বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনেও অবতরণ করেন, আরাফার দিনে অবতরণ করেন। কোথায়? আরাফার ময়দানে না প্রথম আকাশে? আসছে হাদিস, এখানে এতটুকু বলেছেন। সহিহ মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, 1348 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মা মিন ইয়াউমিন, এমন কোনো দিন নেই, আকসার মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদা মিনান নার, যেই দিনে বান্দাকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে ছাড় দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন, এমন কোনো দিন নাই। মিন ইয়াউমে আরাফা, আরাফার দিনের তুলনায়, আরাফার দিনের তুলনায় সারা বছরে এমন কোনো দিন নাই যেই দিনে এত বেশি সংখ্যায় জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহ করে থাকেন বান্দার ক্ষেত্রে। আর আরাফায় যে হাজী সাহেবরা থাকে তাদের জন্য মূলত বিষয়টি, আর তাদের সাথে নেকির মাধ্যমে শরীক হওয়ার জন্য আরাফার দিনে সিয়াম পালন করা এবং অন্যান্য ইবাদতবন্দি করা, আর জিলহজ মাসের 10 দিন ইবাদতবন্দি করা। যারা হজ করতে পারবেন না, সব বছর হজ করা সম্ভব না, তো সুতরাং আমরা এইভাবে তাতে শরীক হতে পারবো ইনশাআল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন, নিকটবর্তী হন। তাহলে এখানে দুনুবনের কথা রয়েছে, দানা ইয়াদনু, কাছাকাছি হয়ে যান। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, কার কাছাকাছি হন? আরাফাবাসী, আরাফার যে হাজী সাহেবরা রয়েছে 9 জিলহজ, তাদের কাছাকাছি হয়ে যান। তারপরে তাদেরকে নিয়ে ফেরেশতাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করেন। কি বলেন? আল্লাহ বলেন, মা আরাদা হাউলাই, এইসব
লোকেরা, হাজি সাহেবরা সারা পৃথিবী থেকে এসেছে একই পোশাকে, সবাই একই মাঠে হাজির হয়েছে, একই রকম, আমির গরিব চেনা মুশকিল, সবাই একই রঙে রঞ্জিত হয়ে একই পোশাকে। কি উদ্দেশ্যে এসছে বলো তো দেখি? তোমরা তো বারণ করছিলে এদেরকে সৃষ্টি করতে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে। তোমরা শুধু এই আদম সন্তানের খারাপ দিকগুলি দেখেছিলে, কিন্তু দেখো তো এরা কি উদ্দেশ্যে এসছে বলো। এই ছিল সহিহ মুসলিমের হাদিস। তাবরানি তো রয়েছে, তাবরানি মুজামুল কবির, তাতে রয়েছে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন দুইজন লোক, যা এলেন নবী রাজুলান, দুইজন লোক। আর সেই লম্বা হাদিসে রয়েছে এই আরাফা সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ, আম্মা ওকুফুকা বিআরাফা, তোমার আরাফায় যে অবস্থান রয়েছে হজে গিয়ে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, জেনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ পর্যন্ত, নিকটবর্তী আকাশ পর্যন্ত অবতরণ করেন, নেমে আসেন। কখন? আরাফার দিনে। ফায়ুবাহি বিহিমুল মালায়েকা, এবং আরাফার হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল ফেরেশতাদের মাঝে গৌরব করেন, জি, আলোচনা করেন। কি উদ্দেশ্যে এসছে? উনজুরু ইলা ইবাদি হাউলা জাউ শৌসান গোবরা, আমার এই বান্দাদেরকে দেখো যে তারা এসেছে শৌসান, তাদের চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, গোবরান ধুলো ধূসরিত হয়ে আছে, এই ইহরামের অবস্থায়, না সুগন্ধি না ওই রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা, কয়েকদিন থেকে যে এই ইহরামের অবস্থা 8 তারিখে মুত্তারবিয়া থেকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেন ফেরেশতাদের মাঝে এবং গৌরব করেন যে আমার বান্দারা দেখো আমার সন্তুষ্টির জন্য এরা হাজির হয়েছে। তাহলে এই হাদিসে কিন্তু ইয়ানজিলু অবতরণ কথা আসে, এই হাদিসের দিকে ইঙ্গিত করেছেন ইমাম বারবাহী রাহমাতুল্লাহ। আগের হাদিসটিতে নজুল আসেন, এসটি কি লায়াদনু, নিকটবর্তী হন, কিন্তু কোথায় নেমে আসেন? এলাস সামাইদ দুনিয়া, প্রথম আকাশে। তাহলে আরাফার দিনেও আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন প্রথম আকাশে। আল্লাহর অবতরণ আল্লাহর মতো। এখানে আমাদের ব্রেনে যেন এমন কথা না আসে যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসলেন তো আল্লাহর আরশ কুরসি খালি, না, এরকম কথা আসবে না। কারণ যখনই এরকম কথা আসবে তার মানে আমরা তাসবিহ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে তুলনা করছি, যেটা মুশাব্বাহা গুমরাহদের আকীদা। তাসবিহ লাইসা কামিসলিহি শাইউন বিদুনে তামসিল, আসমা সিফাতে না কোনো রকমের আপনি সদৃশ্যতা পোষণ করবেন, আর না ধরন নির্ণয় করবেন তাকিফ, না তাতিল নিষ্ক্রিয় করবেন, অস্বীকার করবেন, না তাউইল করবেন, না অপব্যাখ্যা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে নেমে আসেন, আর বলছেন লেখক বারবাহী রাহমাতুল্লাহ ওয়াউমুল কিয়ামতের দিনে নেমে আসবেন। লেখক তাহলে কি বলছেন? যে কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচার দিবসে নেমে আসবেন। এই যে কিয়ামতের দিনে নেমে আসার বিষয়টি এখন আমরা তাহকিক করি, দেখি নেমে আসা কথাটি কোরআনে হাদিসে আসেনি, বরং আল্লাহর আগমনের কথা এসেছে। যা আর আতা এই শব্দগুলি এসছে। দেখেন সূরা ফজরে আল্লাহ রাব্বুল বলছেন ওয়া জা রাব্বুকা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কোশ্চিন কালেও নয়। জেনে রেখো যে যখন পৃথিবীকে, জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কিয়ামত যখন হবে, পৃথিবী ধ্বংস হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে পৃথিবীতে যা কিছু আছে। ওয়া জা রাব্বুকা, এবং তোমার প্রতিপালক আসবেন, আসার কথা প্রমাণিত হইল কোরআন দ্বারা। ওয়াল মালাক, এবং ফেরেশতাগণ আসবেন, সাফফান সাফফা, সারিবদ্ধ হবে, একবারে সারিবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসবেন তখন ফেরেশতারাও এসে হাজির হবে। তারপরে সূরা ফজরের আয়াত নম্বর 21-22 আল্লাহ রাব্বুল সূরা আনামের আয়াত 158-তে বলেছেন হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষা করে। হাল মানে কি, কিন্তু এখানে যেহেতু তারপরে ইল্লা এসছে, এখানে হাল মানে না হবে। যেখানে হাল বা এই এরপর ইল্লা আসবে তখন এর অর্থ হবে না। তারা অপেক্ষা করেন না, এ ভিন্ন, এ কথা ছাড়া বা এ বিষয় ছাড়া।
কিসের তারা একমাত্র অপেক্ষা করছে, বা তারা অপেক্ষা করে না একমাত্র এই কথা ছাড়া, অর্থাৎ তারা যে হেদায়েত হচ্ছে না, তারা যে সংশোধন করছে না, তাহলে কি ওই মহাদিবসের কিয়ামতের অপেক্ষা রয়েছে, যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেই দিনের সংশোধন করবে? সেই দিন তো আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। হ্যাল ইয়ানজুরুনা মানে ইন্তাজিরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা, যেটা প্রসিদ্ধ সেই অর্থ এখানে নেই। ইয়ানজুরুনা মানে ইন্তাজিরুনা এখানে। তারা এই বিষয় ছাড়া অন্য কিছুর অপেক্ষায় নেই যে আন্তা আতিয়াহুল মালাইকা, তাদের কাছে ফেরেশতাগণ আগমন করুক, আও ইয়াতিয়া রব্বকা, অথবা তোমার প্রতিপালক আগমন করুক, আও ইয়াতিয়া বাদু আয়াতে রব্বিক, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন, কিয়ামতের বড় লক্ষণ আসুক, অসাধারণ কিছু আসুক, এর অপেক্ষায় রয়েছে, তখন সংশোধন হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলছেন যে রব যে আসবেন, আও ইয়াতিয়া রব্বুকা ইয়ানি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ আসবেন, লিফাসলিল কাযায়ে, বিচার, চূড়ান্ত বিচার ফয়সালার জন্য, বাইনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির উদ্দেশ্যে বা তাদের মাঝে চূড়ান্ত বিচার ফয়সালার জন্য। এখন হাদিস দেখেন এই মর্মে, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো কি আল্লাহর আগমন। আগমনের ক্ষেত্রে কোরআনে দুটো শব্দ এসেছে, যাও এসেছে, যা রব্বুকা, আর আও ইয়াতি রব্বুকা। সহিহ বুখারী 806 নম্বর হাদিস, সহিহ মুসলিম 182 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কিছু লোকেরা জিজ্ঞেস করলেন, আন্নান নাসা কালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে আমাদের প্রতিপালক আমরা দেখতে পাবো কি? কালা ফাহাল তুমারুনা ফি রুয়াতিশ শামসি লাইসা দুনাহা সাহাব, তোমরা কি এমন সূর্য দেখতে কোনো রকমের সন্দেহ করো, বা কষ্ট পাও? মুন্নারিবাদ তোদাম্মনা মানে কষ্ট হয় দেখতে, আর এখানে তোমারও না মানে কোনো সন্দেহ হয় যে দেখতে পাবো না হয়তো। লাইসা দুনহা সাহাব, যদি সূর্য আর তোমাদের মাঝখানে মেঘমালা না থাকে, মেঘ নেই, আকাশ পরিষ্কার, তাহলে সূর্য দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, কোনো সন্দেহ নেই। কালুল্লাহ না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই আমরা সূর্যকে দেখতে পাবো। আর ফাইন্নাকুম তারাউনাহু কাযালিকা, তোমরা নিঃসন্দেহে এইরকমই আল্লাহকে দেখবে, কোনো সন্দেহ নেই। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষকে একত্রিত করা হবে কিয়ামতের দিনে। ফায়াকুলু, আর তারপরে আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াতবাহ, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করতো, উপাসনা করতো, সে তার পিছনে এলে তার অনুসরণ করুক। যে যার পূজা, কেউ ঈসা আলাইহিস সালামের পূজা করতো, কেউ সালিব, এই যে ক্রুশ, এই যে শুলির পূজা, কেউ মূর্তি পূজা করতো, কেউ মাজার পূজা করতো, কেউ জেলানি পূজা করতো, কেউ চিস্তি পূজা করতো, কেউ শাহজালাল পূজা করতো, যে যার পূজা করতো, কেউ জিন্দা পীরের, কেউ মুর্দা পীরের, যে যার পূজা করতে, কেউ সূর্যের, কেউ চন্দ্রের, কেউ আগুনের, যে যার পূজা করতে তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে তোমাদের প্রতিদান তলাশ করো, যে আগে তোমাদেরকে জান্নাত নিয়ে যাক, তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুক। ফালিয়াতবা, তাবিয়া ইয়াতবা মানে অনুসরণ করা। ফামিনহুম মাইয়াতবাউ শামস, যারা সূর্যের পূজা করেছে ওই রকম লোকেরা কি করবে? সূর্যের পিছনে ছুটবে, যে সূর্য আমাদের রক্ষা করবে। অমিনহুম মাইয়াতবাউল কামার, কেউ চাঁদের পূজা করেছে, তো চাঁদের পিছনে ছুটবে। অমিনহুম মাইয়াতবাউত তাওয়াগিত, আর কেউ তাগুতের পিছনে ছুটবে। তাওয়াগিত সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস, শয়তান। আর এছাড়াও যে মানবরচিত বিধান এবং মানবরচিত বিধান যারা দিয়েছে, যেমন গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, তার পিছনে ছুটবে। যারা ওই সব বিশ্বাস করেছে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা মার্ক্সবাদে বিশ্বাসী, কার্ল মার্ক্সের পিছনে ছুটবে। আমরা মাওবাদে বিশ্বাসী, তো মাও সেতুংয়ের পিছনে ছুটবে। এইভাবে যে তাগুত অনুসরণ করেছে তার পিছনে লাগে, যাও তার কাছ থেকে তলাশ করো। ওয়াতাবকা হাযিহিল উম্মাহ, এই উম্মত শুধু থেকে যাবে, এই উম্মত শুধু থেকে যাবে। ফিহা মুনাফিকুহা, এই উম্মতে মুনাফিক আছে, ওরাও থাকবে, কারণ ওরা মুনাফিক হলে এই উম্মতের দলভুক্ত হয়েছিল বাহ্যিক। ফায়াতিহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। ফায়াকুল, এসে আনা রব্বুকুম, এসে আল্লাহ বলবেন যে আমি তোমাদের প্রতিপালক। ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিয়ানা রব্বুনা, এটাই হচ্ছে আমাদের অবস্থান বা জায়গা। হাত্তা ইয়াতিয়ানা, যতক্ষণ আমাদের প্রতিপালক আসবেন। চিনতে পারবে না তারা,
প্রথম আল্লাহ রাব্বুল এমনভাবে আগমন করবেন, অন্য রিওয়ায়াতে রয়েছে যে এমন আল্লাহ রাব্বুল আলামিন আকৃতিতে আসবেন সূরাতে যে তারা চিনতে পারবে না, তখন বুঝেন না এটা আমাদের রব না। ফাইদা যা রব্বনা আরাফনাহু, আমাদের রব যখন আসবেন তখন আমরা চিনে ফেলব, যারা খাঁটি মুমিন বলবে। ফায়াতিহিমুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এমন আকারে আসবেন যে তাদের রবকে তারা চিনবে। ফায়াকুল, তখন বলবে আনা রব্বুকুম, আল্লাহ বলবেন যে আমি তোমাদের প্রতিপালক। ফায়াকুল, তখন বান্দারা বলবে আনতা রব্বনা, হে আল্লাহ আপনি আমাদের রব। এই হাদিস। এছাড়াও বেশ কিছু সহিহ হাদিস রয়েছে যেগুলিতে ইতিয়ান এসেছে আর মজি, যে আতা ইউতি থেকে ইতিয়ান মাসদার, আর যা ইয়াজিও থেকে মজিউন মাসদার মিমি, এটা মাসদার মিম দিয়ে যেটা হয় এটা মাসদার মিমি। যেমন আহাব্বা ইয়াহিব্বু, হুব্বুন মাসদার আর মাহাব্বাতুন মাসদার, মাসদার মিম। তারপরে যে বলেছেন ওয়াউমাল কিয়ামতের দিনে আল্লাহ অবতরণ করবেন, ঠিক আছে। এই যে কিয়ামতের দিনে অবতরণ, আল্লাহ রাব্বুল আলামিনের অবতরণ কথা কি এসেছে বলছেন আম্মা তাসরিহু বিলাফজি নজুল ইয়াউমাল কিয়ামা, ভাষ্যকার বলছেন কিয়ামতের দিনে আল্লাহ নেমে আসবেন এই কথা স্পষ্ট ফালাম ইয়ারিদ, কোথাও বর্ণিত হয়নি, ইল্লা ফি বাযিল আসারি যায়িফা, কিছু যঈফ হাদিসে, কোনো সহিহ হাদিসে নেই। আসার কথা আছে আতা এবং যা, এই দুটো শব্দ এসেছে। তাফসীর তাবারি বা অন্যান্য আরও কিতাব যেগুলোতে রয়েছে, শারহুল আকিদা তাহাবিয়াতে রয়েছে, মারিজুল কবুল হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা জামিয়ান, এইসব কিতাবের হাওয়ালাতে রয়েছে। ওয়ালাম আর লাফজান নজুল লিফাসলিল কাযা ফি কালামি আহলিল ইলমি, উলামায়ে কেরাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার উলামায়ে কেরাম যারা, তাদের ভাষায় নজুল শব্দটি দেখতে পাচ্ছি না। আকিদার কিতাব পাওয়া যায় ইল্লা কালিলান জিদ্দান, অল্প কিছু লেখক লিখেছেন। ফাল আউলা আত্তাকাইয়ুদ বিমা ওয়ারাদ, সুতরাং কোরআন এবং হাদিসে যে শব্দগুলি এসছে সেগুলির পাবন্দি করাটাই হচ্ছে উত্তম। অর্থাৎ কোরআন হাদিসে কি এসছে? আসার কথা, আগমনের কথা, যা এবং আতা, আসার কথা। নজুল, অবতরণ করবেন আল্লাহ কিয়ামতের মাঠে, এই শব্দ আসেনি, সুতরাং অবতরণ না বলে আল্লাহ আসবেন বা আগমন করবেন। তারপরে বলছেন লেখক ওয়াইন্না জাহান্নাম লা তাজালু ইউতরাহু ফিহা, আর জাহান্নামে ধীরে 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 জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, আর বলা হবে যে পেট ভরেছে। হালিম তালাতে ইয়াওমানা কুরুলি জাহান্নাম হালিম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, সূরা কাফে রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামকে সম্বোধন করে, এক দলকে ফেলা হবে জাহান্নামে, আর তারপরে তখন জাহান্নামকে আবার জিজ্ঞেস করা হবে যে পেট ভরেছে, হয়েছে, যথেষ্ট হয়েছে, হালমি মাজিদ আর আছে, আর অতিরিক্ত চাই। আবার এক দলকে ফেলা হবে, আবার এক দলকে ফেলা হবে। যেমন প্রথম পত্তলিক মুশরিককে ফেলা হলো, আর তারপরে যারা মাজার পুজো তাদের ফেলা হলো, এইরকমই যারা ইহুদি নাসারা তাদের ফেলা হলো, এইভাবে আর কি এক এক ক্যাটাগরি। তারপরে যারা কাবিরা গুনাহ করে গেছে, মুসলিম উম্মার আর তওবা করেনি, সংশোধন করেন, তাদের আযাব যদি বাকি থাকে, এইভাবে এক এক দলকে, এক এক রকমের অপরাধীকে জাহান্নামে ফেলা হবে। আর প্রতিবার আল্লাহ জিজ্ঞেস করবেন যে হালিম তালাতে, তুমি ভর্তি হয়েছো কিনা, বা তোমার পেট ভরেছে কিনা। হালমি মজিদ, হালমি মজিদ বলতে থাকবে। হাত্তা ইয়াদা আলিহা কাদামাহু জাল্লা সানাহু, যখন খালি হালমি মজিদ করতেই থাকবে, আর আছে, আর আছে, আল্লাহ আর আছে, আর সব জাহান্নামে চলে গেছে। অস্থায়ী স্থায়ী দুই রকমের জাহান্নামী, সব জাহান্নামে চলে গেছে, আর কেউ বাকি নেই। কিন্তু তারপর আরও লাগবে, সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে চিন্তা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কদম রেখে দেবেন। কদম মানে কি? আমরা আরবি বুঝি, কদম মানে পা, তো পা আল্লাহ রেখে দেবেন, পা আল্লাহ রেখে দেবেন। এইটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিছু উলামা তাওয়িল করেছে কদম মানে হচ্ছে একটি জামাত, কদম মানে পা না, বলছে তখন স্পেশাল একটি দলকে জাহান্নামে দেবেন। এটা তাওয়িল, অপব্যাখ্যা, এটা জায়েজ নয়, যেই করুক না কেন জায়েজ নয়। যিনি করেছেন বা যারা করেছে তাদেরকে আল্লাহ মাফ করে, যারা দুনিয়া থেকে চলে গেছে, এবং এইসব ভ্রষ্টতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো স্পষ্ট আল্লাহ পা রাখবেন জাহান্নামের ওপর, কিন্তু আল্লাহর পা রাখা আল্লাহর মতো। এই নয় যে মানুষ পা রাখলে, আগুনে পা রাখলে জ্বলে যায়, তাহলে আপনি তাসবিহ দিয়ে দিলেন, মুসাব্বিহা হয়ে গেলেন আপনি।
লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর সিফাত আছে, কদম আছে, কিন্তু লাইসা কামিসলিহি শাই, অন্যের মতো নয়, তার মতো কোনো কিছু নেই। এখন এই হাদিস কোথায় আছে দেখেন, সহিহ বুখারীর 4848, সহিহ মুসলিমের 2848, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নাম তাকুল, জাহান্নাম বলতেই থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আর আছে, আর অতিরিক্ত আছে, হাত্তা ইয়াদা ফিহা রব্বুল ইজ্জাত তাবারাক ওয়া তাআলা কদম, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাবারাক ওয়া তাআলা নিজের কদম রেখে দেবেন। যখন কদম আল্লাহ রেখে দেবেন জাহান্নামের ওপরে, তখন জাহান্নাম বলতে শুরু করবে, কাত 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 ওয়া ইজ্জাতাক, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মান মর্যাদার কসম, যথেষ্ট যথেষ্ট, কাত কাত মানে বাস বাস, আমরা বাস বাস, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ওয়া ইউজবা বা'দুহু ইলা বা'দ, আর অন্য রিওয়ায়াত ওয়া ইয়ানজাবি বা'দুহু ইলা বা'দ, জাহান্নামের একটা অংশ আর একটা অংশে একবারে সংকুচিত হয়ে যাবে, জড়ো সড়ো হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ, দুনিয়াতেই দেখবেন কোনো বড় ব্যক্তিত্বের সামনে যখন সামনে লোকেরা বসে, তখন একবারে কি হয়ে যায়, যেন জড়ো সড়ো হয়ে যায়, কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, মুখ শুকিয়ে আসছে, আর একবারে থরথর করে কাঁপছে, জড়ো সড়ো হয়ে যাচ্ছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি রয়েছে, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, উত্তম দৃষ্টান্ত রয়েছে বোঝানোর জন্য, কিন্তু এটা তুলনা করা নাই। তো জাহান্নাম তখন কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাওয়ার, বলবে বাস বাস বাস, আমার পেট ভরে গেছে, যথেষ্ট হয়ে গেছে আমার জন্য। আর এক হাদিস উল্লেখ করেছেন আম্বার বাহির রাহমাহুল্লাহ, ওয়া কাউলিল্লাহি লিল আবদে, আর আল্লাহ যে বলবেন বান্দাকে, ইন মাশাইতা ইলাইয়া হারওয়ালতু ইলাইক, তুমি যদি আমার দিকে পায়ে হেঁটে আসো, তাহলে আমি তোমার দিকে দৌড় দিয়ে আসবো। হারওয়াল মানে দৌড় দেওয়া, ঝাঁপিয়ে আসবো, দৌড় দিয়ে আসবো। এই হাদিসটা কীভাবে আছে, সহিহ বুখারীতে 7405 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমে 2675 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে কুদসি, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুলুল্লাহু, মহান আল্লাহ বলবেন, আযজা ওয়া জাল, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে সেই অনুযায়ী হয়ে থাকি। আমার বান্দার আমার সম্পর্কে ধারণার কাছে থাকি, মানে যেমন ধারণা করবে তেমন। অন্য রিওয়ায়াতে এর ব্যাখ্যা রয়েছে, যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে তো তার ভালোই করি, আর যদি আমার সম্পর্কে কুধারণা রাখে, মন্দ ধারণা রাখে, তো সেটাই আমি করি। যেমন আল্লাহর কাছে কেউ যদি ধারণা রাখে, আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আমি যতই অসহায়, যতই অসুস্থ থাকি, আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ ছাড়বেন না। পজিটিভ সবসময় থাকবেন, এই জন্য আল্লাহ সম্পর্কে পজিটিভ থাকবেন। এমনি আজকালকার দুনিয়া পড়া লোকেরা বলছে যে আপনি নেগেটিভ কেন হচ্ছেন, পজিটিভ হন। এই শিক্ষাগুলো কিন্তু আজকাল দিচ্ছে যে আপনি সবসময় কেন নেগেটিভ চিন্তা করছেন, আপনি পজিটিভ চিন্তা করেন। এটা প্রথম আমাদেরকে দিন থেকে শিখতে হবে, আল্লাহ সম্পর্কে আগে শিখতে হবে। মানুষের ক্ষেত্রে আমরা পজিটিভ হব, আপনি ভালো মানুষ, আমার সামনে যারা আছে ভালো মানুষ, এটা হচ্ছে পজিটিভ। আর না না না, আজকাল ভালো মানুষ পাওয়াই মুশকিল, আজকাল ভালো মানুষ পাওয়াই মুশকিল। আরে যাকে ভালো বলছেন কে জানে এইভাবে ভালো কি করে বলবো, এটা নেগেটিভ। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট প্রমাণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ ধারণা রাখবো না। এটা আল্লাহর বান্দাদের সম্পর্কে, তার আগে আল্লাহ সম্পর্কে যে যেমন ধারণা রাখবে, বিশেষ করে দোয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে, আপনার অভাব অনটনের ক্ষেত্রে, আপনার সুখ দুঃখের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহ আমাকে জান্নাত দেবেন, আল্লাহ আমাকে দিনের ওপর অটল রাখবেন, আল্লাহ আমাকে জান্নাতের পথে রাখবেন। আর বলে শয়তান কখন যে গুমরা করে দেয়, আর কি যে হয়, জান্নাত পাবো কি না, কি জাহান্নামে যেতে হবে। না 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 না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পজিটিভ হন সবসময়। তো হুসনুল জান, সুধারণা আল্লাহ সম্পর্কে। এই হাদিসে কি রয়েছে, তাই রয়েছে যে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে, তার ধারণার কাছে থাকি আমি। ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি, আমাকে যখন স্মরণ করে তার সাথে আমি থাকি। আল্লাহ সাথে থাকেন কোন দিক থেকে,
বিন্নাসরে সাহায্যের দিক থেকে, ওয়া তাইদে শক্তিশালী করার দিক থেকে, ওয়া তৌফিকে তৌফিকের দিক থেকে স্পেশাল। এটা হচ্ছে মাইয়া খাসা। মাইয়া আল্লাহর সাথে থাকা বান্দার দুই রকমের, একটা হচ্ছে খাসভাবে আল্লাহ ভালো মানুষদের সাথে থাকেন, আর আমভাবে সকল সৃষ্টির সাথে আল্লাহ আছেন তার আরশে থেকে। আরশ থেকে কোন দিক থেকে? এলমের দিক থেকে, এহাতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, কুদরা ক্ষমতার দিক থেকে, এসবের দিক থেকে, আরও যেসব দিক হইতে পারে। সংক্ষেপে বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট। তো এই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, আমাকে যদি মনে মনে স্মরণ করে তো আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, আর যদি আমাকে কোনো একটি জামাতে দলবদ্ধভাবে লোকেরা বসা সেখানে স্মরণ করে, আমার জিকির আজকার করে। স্মরণ করা মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া নয়, এটা তো জিকির হচ্ছে লাজেমি জিকির, যেই জিকিরের ফায়দা শুধু ওই ব্যক্তি যে জিকির করলো। জিকির দুই রকম, জিকিরে লাজেম, জিকিরে মুতাআদ্দি, সেটা রাখেন আজকে। যেই জিকিরে শুধু জিকির করনেওয়ালার ফায়দা সেটা লাজেমি জিকির, জিকির লাজেম। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনাদের ফায়দা হইল, আমার শুধু ফায়দা হইল, আমার ফায়দা হইল। বোঝা গেছে না? জি। খুব বেশি যদি আমি একটু শুনিয়ে করি তো হয়তো একটু শুনিয়ে করলে, চিৎকার করে জিকির করা ঠিক নয়, কিন্তু শুনিয়ে যদি করি তা স্মরণ হলো একটি, কিন্তু এই দেখেন তো আপনাদের ফায়দা হলো না। কিন্তু যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, সুতরাং আমরা তার রহমতে কখনোই নিরাশ হব না। আল্লাহ সম্পর্কে আলোচনা, আল্লাহর জিকির মানে আল্লাহ নিয়ে আলোচনা করা। এই যে আল্লাহ নিয়ে আলোচনা চলছে, এর মাধ্যমে ঈমান তাজা হয়, কোরআন সুন্নাহর কথা আলোচনা করা। এই জন্য জিকিরের মজলিস মানে হচ্ছে দ্বীনি মজলিস, কোরআনে তাফসীর মজলিস, আকীদার এই যে আলোচনা করছে এইটা হচ্ছে মজলিস জিকির। হ্যাঁ, তাওহীদ সুন্নতের আলোচনা চলছে, ফিকহের আলোচনা চলছে, দ্বীনি মাসাইল নিয়ে আলোচনা চলছে, হালাল হারাম নিয়ে আলোচনা চলছে। ও আল্লাহরই কথা চলছে না, আল্লাহর দ্বীনের কথা চলছে না, আল্লাহ রাসূলের কথা চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি এক জিকির কেমন? এই জিকির দিয়ে সবার ফায়দা হবে। জিকিরে মুতাআদ্দি, জিকিরে মুতাআদ্দি, যেই জিকিরে যে জিকির করলো আমি আলোচনা করছি, আমারও ফায়দা আর আপনাদেরও ফায়দা হইল। কোন জিকির বেশি উত্তম? জি, এই জন্য তাহাজ্জুদ পড়ার চাইতে বেশি উত্তম কেউ যদি দ্বীনি ইলম হাসিল করে। তবে শুধু একটা নিয়ে থাকবেন না, দুটোর সমন্বয় চেষ্টা করবেন। যারা নেক বান্দা দুটোর সমন্বয় করবে, কিন্তু এলেম বেশি হাসিল করবে। কারণ এলেম দিয়ে সবার ফায়দা, আমারও ফায়দা আপনাদেরও ফায়দা। কিন্তু আমার তাহাজ্জুদ দিয়ে আপনাদের ফায়দা নেই, আপনার তাহাজ্জুদ দিয়ে আমার ফায়দা নেই। কিন্তু এই নয় যে তাহাজ্জুদ পড়বো না। বেশ কিছু আলেম আছে এই বাহানাতে, ও তাহাজ্জুদ পড়বো কি, আমি লেখাপড়া করি খুব, আমি কোরআন হাদিস মোতালা করি না। এটা ভালো কথা নয়, এটা পরেশগার লোকের কথা নয়। আপনি 1-8 ঘন্টাই করেন, কিন্তু আল্লাহর সাথে আপনার একটা নির্জনে সম্পর্ক থাক, এটা সবসময় চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এবং নফল ইবাদত বন্দেগী বাড়াইতে হবে, শুধু ফরজে ক্ষান্ত হইলে হবে না। নফল ইবাদত বন্দেগী, সেটা কেউ যদি তাহাজ্জুদ না পারে, অনেকে না পারতে পারে, মেহনতের কাজ করে, তাহলে আপনি সালাতুদ দুহা পড়েন, ঘাটতি পূরণ ওটি দিয়ে হলেন, ইশরাক পড়েন, অন্য অন্য আরও নফল ইবাদতবন্দি করেন। কেউ যদি ধরেন এই দিকে পারছে না, শারীরিক রোজা রাখতে পারছে না, সিয়াম অনেকের জন্য কষ্টকর, সোমবার বৃহস্পতিবার পারছে না, মাসে 3টাও রাখতে পারছি না, তাহলে দান খায়রাত করেন, পয়সা আছে দান খায়রাত করেন, ওই দিক দিয়ে ঘাটতি পূরণ। তো এই জন্য বহুমুখী ইবাদত আল্লাহ রেখেছেন, যে সবার জন্য সবটা সুবিধাজনক নয়। কারো জন্য কোনো ইবাদত সুবিধাজনক, কারো জন্য কোনো ইবাদত সুবিধাজনক। তবে সবগুলি ইবাদত কিছু কিছু করে করতে পারলে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। কিছু দান খায়রাতও করছেন, কিছু সিয়াম রোজাও রাখছেন নফল, আর কিছু জিকির আজকারও করছেন, আর কিছু লাজিমি জিকির করছেন, আর কিছু মুতাআদ্দি দিনের এলেমেরও চর্চা করছেন, এলেমও শিখছেন, পড়াশোনাও করছেন, আবার মানুষকে শিখাচ্ছেন। সবগুলি ইবাদত যারা আছে সে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। কারণ পারফেক্ট, সে সব দিক দিয়ে মোটামুটি সব দিকে আছে, তার সব দিক আছে। যেমন দুনিয়ার ক্ষেত্রে একটা লোক ইঞ্জিনিয়ার, শুধু ইঞ্জিনিয়ারই বুঝে, আর কিছু বুঝে না। কিন্তু একটা লোক মাশাআল্লাহ দিনেরও জ্ঞান রাখে, হাফেজে কোরআন, আলেম, কোরআন হাদিসও বুঝে, আবার টেকনোলজিও বুঝে, আর তারপরে দুনিয়াও বুঝে মাশাআল্লাহ, হ্যাঁ কম্পিউটারও বুঝে, ও ড্রাইভিংও করতে পারে, মেলা কাজ। তাহলে দেখেন এই লোকটার গুণ কীরকম, ঠিক ওই রকমই।
যার মধ্যে যত বেশি ইবাদত বন্দেগী থাকবে বহুমুখী, সে তত বেশি কামেল ইমানের অধিকারী হতে পারবে এবং বেশি নেক হতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো যাই হোক, সেই হাদিসটা শেষ করি। হাদিসে কুদসি, যদি কোনো একটি জামাতে আমার স্মরণ করে তাহলে আমি এমন জামাতে তাকে স্মরণ করব, হুম খাইরুম মিনহুম, যেই জামাতটি দুনিয়ার জমিনের জামাত চাইতে উত্তম। অর্থাৎ জমিনে মানুষের সামনে আমার কথা আলোচনা করছিল, যেমন আপনাদের সামনে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ দিনের কথা। আমাদের কথা আল্লাহ আলোচনা করছেন কোথায়? মালায় আলাতে মুকাররাবিন ফেরেশতাদের সামনে, আল্লাহর যে সান্নিধ্য প্রাপ্ত নিকটবর্তী ফেরেশতারা যারা আরশের চারিদিকে, জি ওমান হাউলাহু, আল্লাহর চারিদিকে যে সব ফেরেশতা রয়েছে তাদের সামনে, তারা আমাদের চাইতে কত শ্রেষ্ঠ। জি। তারপরে বলছেন ওয়াইন তাকারাব মিন শিবরান, আমার দিকে যদি কাছে আসে বা আমার নিকটবর্তী হয় 1 বিঘা, তাকাররাবতু ইলাইহি যিরান, তাহলে তার দিকে আমি 1 হাত এগিয়ে যাই, নিকটবর্তী। ওয়াইন তাকারাবা ইলাইহি যিরান, আমার দিকে যদি 1 হাত এগিয়ে আসে, নিকটবর্তী হয়, তাকাররাবতু ইলাইহি বান, তাহলে তার দিকে আমি 2 হাত এগিয়ে যাই। বা হচ্ছে এটা, আর জেরা হচ্ছে এটা, আর বিঘত হচ্ছে এটা। জি। ওয়াইন আতানি ইয়ামশি, আর আমার কাছে যদি হেঁটে আসে, আল্লাহর দিকে আসছে আস্তে 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 হেঁটে, সেটা আপনার বাস্তবে হেঁটে আসছে, আর কেউ দৌড় দিয়ে আসছে। একজন আস্তে আস্তে হেঁটে আসছে, কিছু দিনের আলোচনায় ছুটে গেল আস্তে আস্তে। আরেকটা লোক দৌড় দিয়ে আসছে তাড়াতাড়ি, যাতে না ছুটে শুরু থেকে পায়। হ্যাঁ, এটা আল্লাহর দিকে আসা। মসজিদে আসছে, মসজিদে যদিও আসার সময় দৌড় দেওয়া ঠিক নয়, কিন্তু এটাকে অন্যভাবে নিতে হবে। দৌড় দেওয়া যেহেতু ওখানে নিষেধ রয়েছে, সেটা হচ্ছে যে একজন লোক দেখছে আজান একামতের মাঝখানে 20 মিনিট টাইম আছে, আমি যাচ্ছি, শেষখানে গেল, আস্তে আস্তে এলো, জামাত শুরু থেকে ধরলো। কিন্তু আর আরেকটা লোক আজানের সাথে সাথে চলতে লাগলো বাসা থেকে, আর মসজিদে এসে মাশাআল্লাহ টাইম পেয়ে গেল, 10 মিনিট 15 মিনিট সেখানে তাহিয়াতুল মসজিদ পড়লো, আর জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো। এটা হচ্ছে কি? দৌড় দিয়ে আসা। তো যেই ব্যক্তি আমার দিকে হেঁটে আসবে, আতাই তো হারওয়ালা, তার দিকে আমি দৌড় দিয়ে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন দৌড় দিয়ে আসেন, এইটা মানুষের দৌড়ের মতো না, কারোর সাথে তুলনা করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আরও বেশি গুরুত্ব দিয়ে থাকেন, এবং এই সিফাত আল্লাহর জন্য আছে। জি, এই ছিল হাদিস, যেটা বললাম সহিহ বুখারী মুসলিমের। তারপর আরেকটা হাদিস রয়েছে কাউলিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইয়াওমা আরাফা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আরাফার দিনে নেমে আসেন। এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে হাদিস। তারপরে আরেকটি হাদিস, কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। এই হাদিস নিয়ে সালাফদের যুগে প্রায় 300 বছর পর্যন্ত কোনো তেমন ইখতিলাফ ছিল না। সালাফদের যুগ, মুতাকাদ্দিমিনদের যুগে কোনো ইখতিলাফ ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরাত, এখানে সূরাতিহি জমির মানে সূরাতুল্লাহ। কারণ অন্য হাদিসে রয়েছে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতির রহমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন রহমানের সূরাতে, রহমানের সূরাতে। সুতরাং এখানে সূরাতেহি মানে আল্লাহর সূরতে। প্রথম কথা যেটা জানলাম যে আল্লাহর তাহলে সূরত আছে। সূরত মানে কি? সূরাত আরবি শব্দ, আমাদের জানো। সূরত মানে রূপ, হ্যাঁ, চেহারা, আকৃতি। তা আল্লাহর তাহলে আকৃতি আছে। আল্লাহর আকৃতি আছে তো আল্লাহ নিরাকার নাকি? তাহলে এই যে আশআরি মাতুরিদি আকীদা, যেটা হচ্ছে আমাদের দেশের আলেম থেকে জাহেল জনগণ সবার এই আকীদা, এটি একটি গুমরাহি যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আছে। এটা আল্লাহর আকার কার মতো? আল্লাহর মতো। আল্লাহর সূরাত, আল্লাহর এই হাদিসটি স্পষ্ট করে সালাফদের যুগে 300 বছর পর্যন্ত এর কেউ অপব্যাখ্যা করেনি, বা সূরাতেহি মানে অন্য কারো সূরত নয়। তারপরে তখন কেউ তাবিল করেছে আল্লাহ সূরাতে মানে আল্লাহ নয়, আল্লাহ সূরাতেহি মানে আল্লাহ সূরাতে আদম। আদম আলাইহিস সালামের সূরাতটা যেমন তকদিরে নির্ধারিত ছিল তেমন, এটা না ছাড়া অর্থ কেন করবেন আপনি? বুঝা গেছে? আর একটা তাবিল হচ্ছে আল্লাহ সূরাতেহি, সূরাত মানে বাহ্যিক আকৃতি বলে চরিত্র বোঝানো হয়েছে, এটাও তাবিল। যে আল্লাহ রাব্বুল আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ সূরাতেহি মানে আল্লাহ সিফাতিহি, সূরাতেহি মানে সিফাতে, আল্লাহর যে গুণাবলী করে রয়েছে ওই গুণাবলী দিয়ে। যেমন আল্লাহর দয়া রয়েছে, মানুষের মধ্যে দয়া আছে, হ্যাঁ,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, হ্যাঁ, মানুষের মধ্যে ক্ষমার আছে, মন মানসিকতা আছে, মানুষ ভুল করলে ক্ষমা করে থাকি, উপেক্ষা করে থাকি। এই যে চরিত্রগুলি, হ্যাঁ, সবর, আল্লাহর নাম সবুর, আল্লাহর নাম হালিম, মানুষের মধ্যে হেলম এবং সবর, ধৈর্যশীলতা, তারপরে সহিষ্ণুতা, এইসব এই গুণগুলি রয়েছে। তো এইসব তাবিল করেছে, কিন্তু এইসব তাবিল পরবর্তীকালে করা হয়েছে সালাফদের আকীদা মানহাজ এটা নয়। সুতরাং আল্লাহর সূরাত আপন জায়গা আছে, আর এখানে সূরাতে মানে সূরাতিল্লাহ, যেমন অন্য হাদিস ব্যাখ্যা করে যে সূরাতুর রহমান, রহমান শব্দটি এসেছে। এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন বিশদভাবে, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আরও সব যতগুলি যারা আকীদার বড় বড় ইমাম ওলামা তারা বিষয়ে আলোচনা করেছেন। সুতরাং আল্লাহর সূরাত রয়েছে। আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে তার সূরাতে সৃষ্টি করেছেন। তার মানে এই নয় যে আপনি প্রতিটি জিনিসে আপনি তাসবিহ দিবেন, তুলনা করবেন। কিন্তু এর অর্থটা কি তাহলে এখন শুনে নেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার সূরা, তার আকৃতিতে সৃষ্টি করেছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আদম সন্তানকে আল্লাহ কি দিয়েছেন? হাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, হ্যাঁ, মানুষকে আল্লাহ কি দিয়েছেন? আদমকে চেহারা দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন। এইভাবে জি, আঙ্গুল, পা, এগুলো তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে আপনি বলবেন যে একই রকম না, এই রকমটা নয় আসলে। হাদিস সময় স্বল্পতার জন্য বিস্তারিত আর উল্লেখ করলাম না। হাদিস আপনার এই হাদিস তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে এবং হাদিস সহি। নকল তিরমিজি তাসহিহ আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইমাম তিরমিজি হাদিস যে সহি এটা নকল করেছেন, এবং ইমাম আলবানীও হাদিসটিকে সহি বলেছেন সুনান তিরমিজিতে। এইরকমই তিরমিজিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রয়েছে। তারপরে আরেকটি হাদিস, ওয়াকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার প্রতিপালককে দেখেছি অত্যন্ত সুন্দর আকৃতিতে। তাহলে আল্লাহর সূরাতের কথা আসলে এখানে, এবং অত্যন্ত সুন্দর সূরত, হ্যাঁ, বড়ই সুন্দর সূরতে আমি দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। কিন্তু এই দেখা হচ্ছে স্বপ্নে দেখা, এটি হচ্ছে সঠিক মত। দুনিয়াতে কোনো বান্দা, কোনো নবী রাসূল সরাসরি আল্লাহকে দেখেনি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নূরুন আন-নারা, নূর কি করে আমি দেখতে পারি। তার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি মান হাদাসাক আন্না মুহাম্মাদান রাআ রাব, কেউ যদি বলে, সহিহ মুসলিমের হাদিস, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সচক্ষে দেখেছেন, ফাকাদ আযামাল ফিরিয়া, তাহলে সে মহামিথ্যু, সে চরম মিথ্যা কথা বলল। এই হাদিস যে রয়েছে এইটি, হ্যাঁ, এই হাদিসটিতে এতে রয়েছে 4 নম্বর হাসিয়াতে, তিরমিজি মুসনাদ আহমদে রয়েছে। আর আগের যে হাদিসটি খালাকাল্লাহু আদম আলা সূরাতে, সেটা বুখারী, সহিহ বুখারীর হাদিস 2559, সহিহ মুসলিমের 2612। তার আগে খালাকাল্লাহু আদম সূরাতে, সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। আর যে হাদিসটি যে আমি অতি সুন্দর রূপে আল্লাহকে দেখেছি, এটি হচ্ছে তিরমিজির মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিসটি সহিহ। এই যে হাদিসগুলি রয়েছে, এই হাদিসগুলি সম্পর্কে এখন রেজাল্ট বলছেন যে আমাদের মানহাজটা, আদর্শটা কি। ফাআলাইকা বিতাসলিম বলছেন ইমাম বারবাহারী রাহমাতুল্লাহ আলাইহি, তোমাকে এগুলো মেনে নিতে হবে যা এগুলো আছে। ওয়া তাসদীক, বিশ্বাস করতে হবে। ওয়া তাফওয়িজ, আল্লাহর হাওয়ালা করে দিতে হবে। তাফওয়িজ অর্থ নয়, তাফওয়িজুল মানা নয়, তাফওয়িজুল কাইফ, ধরন। অর্থ জানি, সূরাত মানে কি হয়, হাত মানে কি হয়, অবতরণ, নেমে আসা মানে কি হয়, আসা মানে আগমন মানে কি হয়, যা মানে কি হয়, জানা আছে, মানে জানা আছে, কিন্তু ধরনটা কেমন হবে, এইটা হচ্ছে তাফওয়িজ। এই ক্ষেত্রে তাফওয়িজ ওয়ার রিজা, এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, সন্তুষ্ট হইতে হবে। লা তুফাসসিরু শাইআম মিন হাযিহি বিহাওয়াক, তোমার কুপ্রবৃত্তির অনুসরণে তাফসীর করবে না, খেয়াল খুশি তাফসীর করবে না, মনে যেটা আসলো তাফসীর করে দিলে এটা চলবে না। ফাইনাল ঈমানা বিহাযা ওয়াজিবুন, আল্লাহর সিফাতগুলির প্রতি ঈমান নিয়ে আসা ফরজ। ফামান ফাসসারা শাইআম মিন হাযা বিহাওয়াহু, কেউ যদি তার প্রবৃত্তির অনুসরণে তাফসীর করে খেয়াল খুশি, আও রাদ্দাহু, অথবা খণ্ডন করে যে না এটা আমি মানি না, আল্লাহর সূরত মানি না, আল্লাহ নিরাকার, ফাহুয়া জাহমিয়ুন, তাহলে সে হচ্ছে জাহমি, অর্থাৎ যারা অস্বীকার করেছে, যারা অপব্যাখ্যা করেছে তাদেরও শেষ রেজাল্ট হচ্ছে অস্বীকার।
আল্লাহ রাব্বুল আলামিনের হাত মানে কুদরতি হাত, তার মানে তো হাত নাই, তো তাতিল তো হয়ে গেল, মুআত্তালা, অস্বীকার করে ফেললেন আপনি যে আমার হাত নাই। তো হচ্ছে সে জাহমি। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।